তো আমি এই জায়গার মধ্যে বসার যোগ্যতা না, তারপরেও এলাকার ভালোবাসায় আমাদের এই প্রাঞ্চলী আসনের যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি না তার অপরাধীকে আজকে মঞ্চে বসার যে সুযোগটা দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আসলে এই প্যান্ডেলটা গতকালকেও যদি সাধারণ আশ্রয়ের মহল্লা হিসেবে একটা মহল্লা ছিল, গ্রাম ছিল, কিন্তু আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। একটু মহাপতি না সুবহানাল্লাহ। যদিও গতকালকে এই প্যান্ডেলটা সাধারণ পাবলিকের বাড়ি ছিল, কিন্তু আজকে প্যান্ডেলটা টাঙ্গানোর করে কোরআন হাদিসের কথা বলার ক্ষেত্রে বলার কারণে, আল্লাহ পাক সম্মান গাওয়ার কারণে, নবীজির সম্মান গাওয়ার বদলতে আমার আল্লাহ রাসূল বলেছেন এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বারে দিয়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মহাপতি বলেন না সুবহানাল্লাহ। তো বাজান, আমি এলাকার সরকার হিসেবে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি গুনাহগার, তেমন এলেমওয়ালাও নয়। এলাকার মধ্যে অনেক এলেমওয়ালা মানুষ আছেন, আলেম আছেন, বুজুর্গ আছেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, দোয়া করেন, মহাব্বত করে প্যান্ডেলের নিচে বসে পড়ুন, আমি গুনাহগার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু মহাব্বত করেন ইনশাআল্লাহ। তো আমরা সবাই কি মুসলমান? একটু মহাব্বত করেন, আমরা সবাই কি মুসলমান? জুড়ে কোন আপনারা যদি, আমি প্রথমে বলেছি, আপনারা যদি করেন আওয়াজ, আমি করতে পারবো আওয়াজ। আপনারা অনেকে আমার ইউটিউবে দেখছেন আমার আলোচনা, আল্লাহ আপনাদের দোয়ার বরকতে বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল করতেছি। এটা আপনাদের একটা দোয়া দর্শন, একটা গল্প করে আমি দেওয়ালি নগর আশা আমার সন্তান, এটা আমাদের ইউনিয়ন রাজনগর সাতলা ইউনিয়নের সন্তান। যদি অন্য একটা ইউনিয়নে আলোচনা করে, এটা আপনাদের করবো কিনা? যখন করবো কিনা? না আমাকে দেখে হিংসা হচ্ছে? যখন হিংসা হচ্ছে, আমাকে শাস্তি দেওয়া হচ্ছে পর্দাফুশিতার সম্পর্কে। বর্তমান সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি, আমাদের এবিলিটি একটা সমস্যার মধ্যে আছে। আমরা বর্তমানে আয়ামে জাহিলিয়া যুগের মতো আমরা এখন বর্তমানে চলাফেরা করতেছি। কথা কোন ঠিক না? কবি একটা কথা বলছে, এখন শুধু ফরসা মিসার নারী দেশে আসার বিচার বলে নারী স্বামীর এত কইছে রে। জোরে কোন ঠিক কিনা? দেখতাছি দুনিয়া জুড়ে বইলা গেছে বন্ধ ফিরে, ধর্ম জ্ঞানে মায়া নতুন আসাইছে রে। কিছু না দেখে ফিকিরি কইরা দর্শন বাড়াইছে রে। কিয়ামতের আলামত আইছে রে বাজার, কিয়ামতের আলামত আইছে রে। জোরে কোন ঠিক কিনা? কিছু বন্ধ ফিরার কারণে সুন্নিদের উপরে বদনাম চলাচ্ছে। কথা বল ঠিক কিনা? বর্তমানে আচরণ বিচারণে দেশের মধ্যে কোনো সংশ্লিষ্ট বিচার সঠিকভাবে অনেক জায়গা পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? এটা কি আমাদের একটা আলামত যে আমাকে দেওয়া হয়েছে পর্দাফুশিতার সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু আকবার
আল্লাহ। একটু মহাব্বত করে ঘোষণা করছে কে? আল্লাহ। এবার এই সম্পর্কে আলোচনা করলে অনেক মহিলারা আমি গুনাহকে ভুল বুঝতে পারে। যুবক শুইনালো আমার আল্লাহ হইলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ হুট কইরা আসমান থেকে জমিনের মধ্যে ফালায়া দেয় নাই। সুরে ঠিক কিনা? আল্লাহ কি হুট কইরা দিছেন? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ হইলাম স্রষ্টা, তোরা হইলে সৃষ্টি, আমি আল্লাহ তোমাদের রব, কিন্তু তোমাদের জন্য একজন অভিভাবক পাঠাইলাম। সেই অভিভাবকটা হইল তোমার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমরা হইলাম আল্লাহর সৃষ্টি, সৃষ্টির সেরা জীব হইলাম মানুষ। আমার কথাটা এই মুহূর্তে আলোচনার ভিতরে ঢুকে গেলাম, কোনো কিচ্ছা কাহিনী টানবো না। যুবক, আল্লাহ হইল আমরা মালিক। আল্লাহ আসমান থেকে আমাদের হুট করে ফেলাই নাই, আমাদের জন্য একজন মা দিয়েছেন, একজন বাবা দিয়েছেন। ও যুবক, জবানটা খুইলা কোন ঠিক কিনা? আল্লাহ মার গর্ভে পাঠাইলো, বাবার উদরে পাঠাইলো। ও যুবক, শুইনাও, মারা তোমার অমূল্য সম্পদ, বাবাটা তোমার অমূল্য সম্পদ। আর শুইনার মানুষ রে, ও গুনাহগার, আমি গুনাহগার, আপনাদের কদমে হাত রাইখা বলি, হাসাহাসি করবেন না। আমি শুনে বেড়ালে দুই চারটা কথা মনোযোগ দিয়া শুনিনালো। বর্তমান সমাজে অনেক গুনাহগার সন্তান বাইর হইছে, মাটারে দাম দেয় না, বাপটারে দাম দেয় না। বাপটা দিন দিন বুড়া হয়ে গেল, মাটা দিন দিন বুড়া হয়ে গেল, মাটারে একটু মূল্যায়ন করে না, বাবাটারও একটু মূল্যায়ন করে না। ও যুবক, খোদার কসম কইরা বলি রে যুবক, আপনার আমার এলাকার মধ্যে ওই সমস্ত গুনাহগার সন্তান আছে কিনা না? আরো জোরে বলে আছে কিনা না? যুবকেরা শুনলো, আমি শুনে বেড়ালের মুখে বলো না, আল্লাহর কোরআনের কালামের মধ্যে বলো না, ও বান্দা তোমরা শুনলো, মাটা তোমার জন্মমতি না, বাপটা তোমার জন্মমতি না। কত আলেম আছে রে, আজকে নামদারি লিবাস লাগাইয়া আলেম হইয়া মা বাবার মনে কষ্ট দেয়, এমন কুলাঙ্গার সন্তান আলেম আছে কিনা না? যুবকেরা গভীর মনোযোগ অন্তরে কান লাগায় শুনো। আমার আল্লাহর নামে রহমাতুল্লাহ বলো না, জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমরা বর্তমান সমাজের মহিলা সাজসজ্জা করে বাইর হলো না। ও যুবক, আমার কথাটা খারাপ লাগতে পারে, আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা বলুন, বাজারের মধ্যে যদি একজন কলা বিক্রেতা বাজারে যায়, একজন কলা বিক্রেতা বাকল ওয়ালা কলা, আরেকজন বিক্রেতা হইল বাকল সারা কলা। আপনারা বলুন, দুইজন কলা বিক্রেতা যদি একটা বাজারের মধ্যে বসে কলা সুলাই বিক্রেতার কাছে যাইবে মানুষ বেশি, না কলা না সুলাই বিক্রেতার কাছে মানুষ যাইবে বেশি? হইল ইত্যাদি আমার সুবিধা হইতে না, কথা ঠিক না? বর্তমান সমাজে বাড়ি করে মা বাংলা বলে শুনে বেড়ালে মনে হয় আওয়াজ পাইল না। আমার কোনো কিছু করে নাই, আল্লাহর কোরআন আছে, হাদিসের মধ্যে আছে। আমার নবী ফরমান, উম্মত রে, তোমরা তো আমি নবীর উম্মত, আমি নবী 63 বছর দুনিয়ায় করলাম, একদিনও তো আমার পরিবারের জন্য কাঁদবে না। আমি কেঁদেছি, শুধু তোমরা উম্মতের জন্য। চিৎকার দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান, উম্মত তোমরা যদি জাহান্নামে যাও, আমি নবী জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবো। যদি আমি দেখি আমার উম্মত জাহান্নামে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। যুবক, গভীর মনোযোগ অন্তরে কান লাগায় শুনো। বর্তমান সমাজের মহিলারা পর্দা ছাড়ার থাকার কারণে বাংলার সমাজের মধ্যে ইফতিজিংগুলা বেশি হচ্ছে। যেরকম ঠিক কিনা? ওরে বেহায়া বেপরদা নারী, পুরা তারা বাড়ি বাড়ি আলতা সোনোয়ার লিপস্টিক, তাদের সব কিছু তুই কমপ্লিট। সাবধানে তাকিয়া নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম
আলোচনা করব। এখন বর্তমানে আমরা পয়লা গেছিলাম নারীর প্রেমের মধ্যে, কারণ আমরা নারীর প্রতি আকৃষ্ট হইয়া নিজের যৌতুক আইনা নারীরা মাথার উপরে এমন ভাবে তুলছি, নারী যেভাবে আমরা এইভাবে মহাপুর ঠিক না? বর্তমান যতই সেই জায়গার মধ্যে দেওয়া হোক, ওই জায়গার মধ্যে তাড়াতাড়ি পরিবার ধ্বংস হচ্ছে, ঠিক কিনা? এখন কান্দে কি যাবে দুঃখ, আমি না চাই না কইরাছি ভুল, এতদিনে তার ফাইলাম ভাই যত হইল নষ্টের মূল, জুড়ে কর ঠিক কিনা? এতদিনে টের পাইছি ভাই যত হইল নষ্টের মূল, এতদিনে টের পাইছি ভাই যত হইল নষ্টের মূল, সুরে করবি কিরা? আইটা দিলাম শুনো দিলাম আরো দিলাম মুজাফফর, হাতের মালা আরো দিলাম নাকের ফুল গো, আরো দিলাম নাকের ফুল, এখন একটু কেমন কম মারিলে মায়া, একটু কেমন কম মারিলে তাই না ছিলে বেটার মাথার চুল, এতদিনে টের পাইছি ওই যত হইল নষ্টের মূল, সুরে করবি কিরা? আরো সুরে করবি কিরা? এতদিনে টের পাইছি ভাই যত হইল নষ্টের মূল, কান্দে কি যাবে দুঃখ আমার পুরুষ, কান্দে কি তোমার আমার যাবে দুঃখ, আমরা না চাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইছি ভাই এই যত হইল নষ্টের মূল, এতদিনে টের পাইছি ভাই যত হইল নষ্টের মূল, সব করিয়া বিয়া কইরা বুকলা সিগলা সবার মতো বদলা দিয়া, খাওয়ার পাশে আমারে গো, খাওয়ার পাশে আমারে, জোরে করবি কিনা? আমরা তো সব প্লেট যাবে আনছি, কিন্তু সব করছি যেটি করে না, সব করছি যত করতে হবে, এজন্য সব করিয়া বিয়া কইরা বুকলা সিগলা সবার মতো বদলা দিয়া, খাওয়ার পাশে আমারে গো, খাওয়ার পাশে আমারে, কন্দে ফাটা আমি সাথে ফেটা পরে, আমি সাথে ফেটা পরে আমারে দে পাতলা চুল, এতদিনে টের পাইছি বাগান যত হইল সকলের নষ্টের মূল, সুরে করবি কিরা? সমাজ আছে কিনা? কথাটা কি খারাপ লাগছে? আর দুষ্ট হইছে আমরা মনে মনে করি করা বেটাদের শরীরে যদি মোটর সাইকেলে আর যদি সুটা টেবি দাবি আইফোন টাইফোন যা আছে আলমারি সালমারি ফুলমারি কুতামারি যেটা আছে সব না দিয়ে ব্যবহার করে না, দুষ্ট হইছে আমরা দুষ্ট হইছে, এখন ঠিক কিনা? আর বেটাদের দুষ্ট হইতো না বাবা, দুষ্ট আগে আমরা বসে আমরা বর্তমান সমাজে করতেছি, তাড়াতাড়ি ডিভোর্স তাড়াতাড়ি, তালাক নামা হয় তাড়াতাড়ি, জ্ঞান জামা তাড়াতাড়ি, ফলাফল আমাদের তাড়াতাড়ি, মামলা শোনাগার দেখলে বোঝা যায় শুধু নারী নির্যাতন মামলা ঠিক না দুষ্ট আগে আমরা আমাদেরকে আগে সংশোধন হয়েছে। বর্তমানে আমার ঘর থেকে আপনার ঘর থেকে মেয়েটা এইভাবে শাশুক যখন বাহির হয় লেহেঙ্গা কিনতে বিভিন্ন পাতলা মসুরের মতন পাজামা কিনতে যখন ঘর থেকে বাহির হইব, আপনারা বলুন সুলাই খোলা বা খোলা যদি বাজারে নিয়ে যান মাছিটা কোন খোলার মধ্যে বসবে? মুরব্বীরা যুবকরা কন্যা কোন খোলার মধ্যে